খাওয়া দাওয়া সব ত্যাগ করে দেবো। এখানে নাকি মামদো ভূত আছে, গেছো ভূত আছে, সব খুলে নেবে বাবা। আর আর মহাদেব স্যার ওয়েদার গুমগাম করছে। শিবগোত্রে প্রবেশিত মামা মিয়া ওয়েদার। হব্বিসির প্রসেস চলছে, কিলো কিলো লোকের ভিড়, মাথা নষ্ট ভিড়, চারিদিকে ভোলে বাবার কিলো কিলো ভক্ত। আজকের মতো শেষ বিস্কুট চা। বেশ মজাদার জিনিস একটা। আমরা ভোলে বাবার জন্য খুশি, তুমি খেলেই আমি খুশি। তুই ছেলে না মেয়ে? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্তস ধামাকা। তো আজকে আমি নেব সন্ন্যাস। তো এখন 7টা বাজতে যায় সকাল, অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি। এখন যাব তারকেশ্বর, তার আগে যাব শেওড়াফুলিতে। আমার এক বন্ধু গঙ্গা চান করবে, আমি চুচুড়া থেকেই গঙ্গা চান করে এসেছি। তো আছি গ্রামের বাড়িতে, আর সন্ন্যাসী হয়ে আবারও ঘুরবো। খাওয়া দাওয়া সব ত্যাগ করে দেবো। সন্ন্যাসটা যেমনি একটা কষ্টের তেমনি আনন্দের। অনেক কিছু আছে, বাধা বিপত্তি সব কিছু পেরিয়ে মজাটাই কিছু আলাদা। আজকে নিজের গোত্র থেকে শিবগোত্রে কনভার্ট হয়ে যাবো। তো পুরো দিনটা কি করছি দেখতে থাকো। আজকের মতো শেষ বিস্কুট চা খেয়ে নিই, কারণ তারপর থেকে সব কিছুই বন্ধ হয়ে যাবে। সকাল হতে না হতেই জুতোটাকে ত্যাগ করে দিয়েছি, খালি পায়ে বেরিয়ে পড়লাম। এখন খালি গায়ে খালি পায়ে ঘুরতে হবে। এখনও জামাটা আছে, শিবগোত্র নেওয়ার পরে সেটাও থাকবে না, সব খুলে নেবে বাবা। ট্রিপল স্টেশনে চলে এসেছি, আর হাওয়া খেয়ে অবস্থা চুলের পুরো পাখির বাসা হয়ে গেছে। আকাশের ওয়েদার গুমগাম করছে, যখন তখন ভেঙে ঝরে পড়বে। পায়ের অবস্থাটা কি হবে আমি ভাবছি। এখনো অবধি ঠিকঠাক আছি, খালি পায়ে হাঁটার অভ্যাসটা একদমই চলে গেছে। আবার দেখা যাক। দীর্ঘ অপেক্ষার পরে ট্রেন আসছে, অ্যানাউন্স করেছে। সকাল সকাল সবাই যাচ্ছে, এখন অফিসের জন্য ছুটছে, আর আমরা বলে বাবার জন্য ছুটছি। মুক্তি মুক্তি, ট্রেন থেকে নেমে মুক্তি পেলাম। শেওড়াফুলি ফলের বাজার, দেখো চারিদিকে ফল আর ফল। আজকে সত্যিই জানি না পায়ের হাল কি হতে চলেছে। বৃষ্টির জল পায়ে বারবার লেগে লেগে পায়ের চামড়ায় হচ্ছে প্রচণ্ড নরম। তাই এখনই অসুবিধা হচ্ছে, পরে কি হবে কে জানে। প্রচুর মানুষ চান করছে ঘাটে, আর এখানে আছে একটা মন্দির। হর হর মহাদেব। আমার যেহেতু আগে থেকে চান হয়ে গেছে, তাই আমি একটু গঙ্গা চলো ওম শান্তি। এবার যাবো সোজা তারকেশ্বরে, আর ওখানে গিয়ে দুধ পুকুরে চান করবো, তারপরে নেবো উত্তরী। আজকে যেহেতু চৈত্র মাসের শেষ সোমবার, তার জন্য প্রচুর ভিড় আছে, সবাই জল ঢালতে যাচ্ছে। আবার অনেকে এই সন্ন্যাস আজকেই লাস্ট নেওয়ার দিন, তো তার জন্য অনেকেই সন্ন্যাস নিচ্ছে। ঝিরি ঝিরি বৃষ্টিও চালু হয়ে গেছে, মামা মিয়া ওয়েদার। আবারও ট্রেন ধরার জন্য ছোটাছুটি। তারকেশ্বর যাওয়ার জন্য কিলো কিলো লোকের ভিড়, কারণ সবাই জল ঢালবে আজকে। সকাল বলে বস্তুটা কতদিন দেখিনি, কতদিন ফিল করিনি, ভুলে গেছি। তার উপর এখন সকালবেলা উঠে খালি পায়ে দৌড়াদৌড়ি করছি, ঘোরাফেরা করছি। কতক্ষণ ব্যাটারি চার্জ দেবে আমার নিজের, আমি সেটাও জানি না। ওরে বাপরে ভিড় দেখো। মাথা নষ্ট ভিড় ভাই। হরিপাল অব্দি যাবো ভাই, হরিপালে নেমে পড়লাম। এবার বাইকে করে যাবো তারকেশ্বর। বাবার মাথায় জল ঢালার জন্য এখান থেকে লাইন শুরু নাকি রে? হ্যাঁ, আরে বাপ রে বাপ, সিরিয়াসলি এত ভিড় আমি এক্সপেক্ট করিনি। চারিদিকে ভোলে বাবার কিলো কিলো ভক্ত, চারিদিকে বসেছে দোকানপাট আর খাবার দাবার। তো চলে এলাম আমাদের ঠাকুর মশাইয়ের কাছে। কেমন আছো? ঠাকুরমশাইয়ের সঙ্গে অনেকটা গল্প করার পরে ঠাকুরমশাইয়ের কাছে শিবগোত্র চাওয়া হলো, না চাইলে ঠাকুরমশাই দিতে পারে না। এবার করবো তারকেশ্বরের দুধ পুকুরে চান, তারপরে নেবো উত্তরী। 6 নম্বর গেট দিয়ে ঢুকে পড়লাম বাবার মন্দিরে। চারিদিকে পিলপিল করছে বাবার ভক্তরা, তার মধ্যে দিয়ে ঠেলাঠেলি করে পৌঁছে গেলাম বাবার পুকুরে। চান করার জন্য পুকুরে শুধু ভিড় দেখো। তো ধুতি পরে রেডি হয়ে গেছি, ভাই সাজুগুজু করছে, সন্ন্যাসী বেশে সাজুগুজু। আর আমার এখানে দেখো ধুতি, এখনো সাজুগুজু কিছু করা হয়নি। উত্তরী নেবো, তারপরে আর মালা এসব কিনবো, দিয়ে গলায় চড়িয়ে তারপরে বাড়ির দিকে যাবো। মালা নিয়ে নিলাম দিদির দোকান থেকে। কাকিমা আমাদের উত্তরী বানিয়ে দিচ্ছে এখন। এই উত্তরীটা পরেই শিবগোত্রে কনভার্ট হয়ে যাব আমরা।
তারকেশ্বরের চারিদিকে স্ক্যাম চলে পান্ডাদের, তো খুব সাবধানে চলাফেরা করবে। একটা বিশ্বস্ত মানুষ এই মানুষটার কাছে চলে আসবে, খুব কম পয়সায় পুজোও দেওয়া যায়, থাকাও যায়, একবার ঠাকুরকে ছুঁয়ে পুজো দিতে পারবে। নমো বিষ্ণু নমো বিষ্ণু। নমো বিষ্ণু নমো আপ্তগোত্র পরিত্যজ্য শুভগোত্রে প্রবেশিত। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যৎসরে কুণ্ডলী কাক্ষ সর্ব অপরাধ ক্ষমা করো কামনা পূর্ণ করো। শিবগোত্র নিয়ে নিলাম, উত্তরী পরে নিলাম, এবার যাব বাড়ির দিকে। এবার লাগাবো তিলক। এখন বাজে সকাল 11:30 আর পুরো তারকেশ্বর গম গম করছে, পিল পিল করছে লোক, আর চারিদিকে দোকানপাট। তুই ছেলে না মেয়ে? মেয়ে? তাহলে তো পার্বতী সাজবি, শিব সাজছিস কেন? চারিদিকে শুধু খেলনা পাটির দোকান, আর আমি এখান থেকে আবার একটা মালা নিয়ে নিলাম। এদিক ওদিক ঘুরতে ঘুরতে চলে এলাম আমাদের গাড়ির কাছে। হর হর মহাদেব। এই লাইন কোথায় গিয়ে শেষ হয়েছে বুঝে উঠতে পারছি না। চলে এলাম আমাদের ধর্মরাজের মন্দিরে। বমভূষি তুমি খেলেই আমি খুশি। টানা 1 বছর পরে সবার সঙ্গে দেখা হলো, হই হুল্লোড় মজা হবে। কটা দিন আর বাকি? 6টা দিন। এটা হলো আমাদের ঝুল বাবা, আর একজন আছে মূল বাবা। মূল বাবাকে পরে দেখাবো তোমাদেরকে। ঝুলটু আর এটা ঝুল বাবার অ্যাসিস্ট্যান্ট ঝুলটু। তো এবার যাব বাড়িতে গিয়ে চান ঠান করবো। চান ঠান করে ফল করার আছে, কারণ আজকে ফল করা যাবে, তারপরে রাতে হোক বেশি, তার মাঝে কিছু খাওয়া যাবে না। ওই টাইমেই মনে হয় একটু জল খাওয়া যাবে, তাই তো? মানে ফলের টাইমে স্যার জল খাওয়া যাবে? হ্যাঁ অনেকটাই খেতে পারো তুমি। অনেকটাই জল খেয়ে নিতে পারবো? যতখানি খাবে পেট ভর্তি করে। তাহলে কি করে উপোস করা হলো? যতটা ইচ্ছে যাবে ওই একবারে বসে খেতে হবে, উপোস আবার ও, ওইটাই হলো বেঁধে দেওয়া। তো সেটা পারবে না, কারণ সারাদিন উপোস করার পরে সম্ভব হয় না। আজকে চৈত্র মাসের শেষ সোমবার বলে মানে মারাত্মক কিছু ভিড় ছিল, আর প্রচুর মানুষ সন্ন্যাস করেছে। এখনো কজন মতো সন্ন্যাস করেছে মনে হচ্ছে? আমাদের মোটামুটি 60-70 উপর চলে যাবে। 60-70 জন একসঙ্গে, সেই মজা হবে। তো চলো এখন বাড়ি যাই। চলে এলাম পাড়াতে, আর এটা হলো দরগা, মানে এটা মাথা ঘুরছে। তো সারাদিন খাওয়া দাওয়া নেই, ফলে অবস্থা খারাপ হচ্ছে, কিন্তু আজকে ফল খাওয়া যাবে। সূর্য পাটে যাওয়ার আগে ফল খেয়ে নিতে হবে, আর সেই টাইমে একটু জল খাওয়া যাবে। শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে আছে, আর সারাদিন ওই খালি পায়ে হেঁটে হেঁটে অবস্থা টাইট হয়ে গেছে। গ্রামের বাড়িতে এইভাবে এই কটা দিন এত ভালো লাগে বলার বাইরে। এটা হলো কাইসাব দরগা, আর এখানে আছে এই বট গাছটা, যেটাকে দিয়ে আমাকে ভয় পাওয়ানো হতো ছোটোবেলায়, খেতাম না বলে খাওয়ানো হতো সব কিছু। এখানে নাকি মামদো ভূত আছে, গেছো ভূত আছে, তারা গাছের মধ্যে থাকে। হ্যাঁ, আমাকে ধরে ঠরে নিয়ে চলে যাবে। বেশ মজার ছিল ছোটোবেলাটা। চলে এসেছি বাড়িতে, এবার খাবো একটু ফল। গলার অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। আমার ব্যাটারি একদমই লোয়ের দিকে আছে, তো একটুখানি চার্জ করবো নিজেকে, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখাচ্ছি কী ফল করছি তোমাদের। কাকিমা আমার জন্য এত কিছু ফল অ্যারেঞ্জ করেছে, কিন্তু আমি এত খেতে পারবো না, কারণ সারাদিন না খেয়ে খেয়ে খাওয়ার ইচ্ছাটাই চলে গেছে। কিন্তু হ্যাঁ, জল তেষ্টা পাচ্ছে, একটু খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেবো, কারণ আমার শরীরের ব্যাটারি প্রচণ্ড পরিমাণে লো আছে। তো চার্জ করে দেখা হচ্ছে। A few moments later. আবারও বেরিয়ে পড়েছি নিজেকে চার্জ করে, এখন সব বাবাজিদের কাছে যাব। কি বমভূষি তোমায় পেলেই আমি খুশি। অনেকক্ষণ ধরে সন্ন্যাসী বাবাদের সঙ্গে মারলাম জমিয়ে আড্ডা, বিভিন্ন পৌরাণিক গল্প হলো ঠাকুর দেবতার। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে করবো হোপ বেশি। প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি, আর এই ঠান্ডা ঠান্ডা মানে প্রতিবার গরম ওয়েদার পাই, এবারে এমন ঠান্ডা ওয়েদার, মানে মাম্মা মিয়া যেমন লাগছে সেমনি চান করতেও ফাটবে। চলে এসেছি বাড়িতে, এবার করবো হোপ বেশি, তার জন্য করতে হবে জোগাড়। তো চলো জোগাড় করি। কাকিমা আমার জন্য আলু কেটে দিচ্ছে, হোপ বেশির প্রসেস চলছে, কাকা আগুন জ্বালাচ্ছে মার সাথে। তো চাল দেওয়া হয়ে গেছে, আর এখন প্যাকেটে দিয়ে জাল দেওয়া হচ্ছে। বেশ মজাদার জিনিস একটা। তো হোপ বেশি হয়ে গেছে মোটামুটি রেডি। এবার হোপ বেশি কলা পাতায় ঢেলে চুপচাপ মৌনতায় খেয়ে মালসাটাকে জলে দিয়ে দিতে হবে, পুকুরের জলে। ভর্তুকি খেয়ে তারপরে মুখে কথা বলা যাবে, তার আগে কথা বলা যাবে না। তো চলো হোপ বেশিটা করে নিই, দিয়ে দেখা হচ্ছে। তো আজকের মতো হোপ বেশি করে চান করে নিলাম। চান করতে তো ফেটে চচ্চড়ি হয়ে গেছিলো। তারপরে এই নতুন কাপড় আবার পরে নিলাম, বলতে ধুতি, এছাড়া আর কিছুই নেই। ধুতি আর গামছা ছাড়া আর কিচ্ছু নেই। আর শুতে হবে এই মেঝেতে।
তো চলো হালকা করে বিছানা করে নিই, বিছানা বলতে এই গামছাটাকে মাথায় লাগিয়ে নিই আর গভীর নিদ্রায় চলে যাই, কারণ শরীরের অবস্থা ঝিরঝিরে হয়ে গেছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন মুহূর্তে। তো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যতটা পারলাম শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা।